আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা মজাদার রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে কলার চপ। খেতে কিন্তু খুবই মজা। তো আমি এখানে কিন্তু 3টা কলা সিদ্ধ করে নিয়েছি। আসলে কলা কিন্তু বাচ্চারা তেমন কেউ খেতে চায় না। তো ওদের যদি ইউনিক পদ্ধতিতে এরকম করে কলার কোপ্তা বলেন আর কলার চপ বলেন যদি বানাই দিই আমরা, তো অবশ্যই বাচ্চারা কিন্তু খুশিভাবে খেয়ে নেবে। তো আমি একটা ডিম 4 পিস করে আলাদা করে রাখছি। আর এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা, কিছুটা কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ আর হচ্ছে সরিষার তেল দিয়ে ভর্তাটা করে নেব। তো ভর্তাটা সুন্দরভাবে মাখায় নিলে খেতেও খুব মজা হবে। তো যেহেতু এখানে পেঁয়াজ বেরেস্তা দেওয়া সত্যি অনেক টেস্ট হয়েছে। আর এখানে ডিম কিন্তু এই যে মাঝখানে দিয়ে আমি জাস্ট একটু হাত দিয়ে চেপে চেপে লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি, তাহলে দেখতেও ভালো লাগবে এই জন্য। আর খাইতে কখনোই মনে হচ্ছে না যে এটা কলা। আর কলাটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন আস্ত সিদ্ধ করার জন্য। আমি কিন্তু কলাটা আস্ত সিদ্ধ করছি, পরে খোসাটা ছাড়াই নিছি। আর এখানে কিন্তু আমি বেসন, কর্নফ্লাওয়ার, শুকনা মরিচের গুঁড়া দিয়েছি, আর দিয়েছি হচ্ছে হাফ চামচের মতো, হাফ চামচেরও একটু কম বেকিং পাউডার দিয়েছি। দিয়ে এবার সুন্দরভাবে চামচ দিয়ে আমি নেড়ে নেড়ে মিশিয়ে নিয়েছি। তো সুন্দর, আমি কিন্তু এখানে শুকনো ঝাল দিয়েছি। আপনারা চাইলে, যদি বাচ্চারা ছোট হয় অনেক, তবে হচ্ছে শুকনো ঝালটা স্কিপ করবেন, দেওয়ার দরকার নাই। বাকি উপকরণগুলো দিয়ে জাস্ট ভেজে তুলে ফেললেই কিন্তু হয়ে যাবে। মিডিয়াম লো হিটে ভাজবেন, তেলটা গরম হওয়ার পর, যাতে পুড়ে না যায়। তো আমি কিন্তু এই যে একটা দিয়েছি, পরে 2টা করে ভেজে নিয়েছি। খুব বেশি তেল বা খুব বেশি সময়ও লাগে না, আর খেতেও অসাধারণ। এটা আপনারা ভাতের সাথেও চাইলে খেতে পারবেন, আবার শুধু বিকালের নাস্তায় এই যে সস দিয়ে, টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।